8ই সেপ্টেম্বর আমরা সকাল 8টা থেকে ফ্যাক্টরি যথারীতি খোলা এবং চালু রেখেছিলাম। আমাদের ফ্যাক্টরি সুন্দরভাবে চলতেছিল, আমাদের ওয়ার্কাররা সুন্দরভাবে কাজ করতেছিল। এমত অবস্থায় 9টা 40-এর দিকে কিছু বাইরে থেকে দুর্বৃত্ত 30 থেকে 40 জন লোক প্রথমে আমাদের গেটে এসে হামলা করে এবং আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারা বলছে না, কাজ করানো যাবে না, এদেরকে ছেড়ে দিতে হবে। আমরা তাদের কথায় আমাদের সবগুলো লোক ছেড়ে দিয়েছি, 3টা ফ্যাক্টরি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে প্রায় আধা ঘন্টা পরে 10টা 30 বা 10টা 25-এর দিকে তারা সুসংগঠিত হয়ে বাহিরে গিয়ে প্রায় 300 থেকে 400 লোক একযোগে আমাদের 2 নম্বর গেটে হামলা করে। আমাদের গেটের সিটকে নিয়ে আমাদের গেটের তালা ভেঙে ফেলে আমাদের সিকিউরিটি গার্ডকে মেরে তারা প্রবেশ করে একটা অরাজকতা সৃষ্টি করে। এই দুর্বৃত্তগুলো আমরা কাউকেই চিনতে পারিনি। এরা এসে আমাদের ফ্যাক্টরির নিচতলা, দোতলা, 3তলা এই ফ্লোরগুলোতে যতগুলো কাঁচ ছিল, যতগুলো দরজা জানালা ছিল সব ভেঙে ফেলেছে। আমাদের কম্পিউটারগুলো ভেঙে ফেলেছে, আমাদের ফায়ারের প্যানেল ভেঙে ফেলছে, আমাদের অনেক মেশিন, এমব্রয়ডারির অনেক দামি দামি মেশিন ভেঙে ফেলছে। আমাদের এক্সপার্ট ওরিয়েন্টেড আমরা যে কাজগুলো করি, এই কাজের জন্য আমাদের যে মেশিনগুলো ব্যবহার করি, আমরা বিভিন্ন মেশিন আমরা জার্মানি এবং জাপান থেকে আমাদের ক্রয় করা মেশিন, ইম্পোর্ট করা মেশিন, এই মেশিনগুলো তারা নষ্ট করে দিয়েছে। তো আমাদের প্রাথমিক ধারণা মতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 25 থেকে 30 কোটি টাকা হবে। আমরা জানি না এই ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে আমাদের তদন্তে আরও বাড়তেও পারে। আমরা অত্যন্ত শঙ্কার মধ্যে আছি যে আমরা কিভাবে এই সেক্টরটাকে চালিয়ে নিব। আমরা কবে নাগাদ আমরা আমাদের ফ্যাক্টরি ওপেন করতে পারবো আমরা জানি না, কারণ আমাদের যে মেশিনগুলো নষ্ট করে দিয়েছে এই মেশিনগুলো পার্টসগুলো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, জাপান, জার্মানি, অন্য জায়গা থেকে ইম্পোর্ট করে আমরা এই মেশিনগুলো আবার ঠিক করে আমাদের ফ্যাক্টরি রানিং করতে হবে। আমাদের ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে আমাদের ফ্যাক্টরিটা। আমরা অনেকবার চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেনাবাহিনী, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদেরকে ওই সময় সাপোর্ট দিতে পারে না। আমরা আসলে অনেকটা অসহায় ছিলাম। তারা যখন আমাদের হামলা করে আমরা অনেকে দূর থেকে দেখতেছিলাম, এছাড়া আমাদের করার কিছু ছিল, আমরা অনেক অসহায় ছিলাম। তো আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, সরকারের কাছে একটা আবেদন জানাই, এই সেক্টরকে রক্ষা করার জন্য আপনারা যা যা নেওয়ার তাই পদক্ষেপ নেন এবং আমাদের এই ফ্যাক্টরির যে ক্ষতিপূরণ হয়েছে এবং যারা এগুলোর সাথে জড়িত, যারা আমাদের ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা হোক। আমাদের একটাই দাবি, এবং আমরা কিভাবে আবার আমাদের ক্ষতি পুষিয়ে আমরা আবার নতুন করে ফ্যাক্টরি চালু করতে পারবো, আমরা সেই নিশ্চয়তা সরকারের কাছে চাচ্ছি। Terima kasih.